যায় জয় মোহাম্মদ নবী যায় জয় মোহাম্মদ নবী জন্মভূমির মায়ায় নবী ফিরিয়া ফিরিয়া চাই রে যায় জয় মোহাম্মদ নবী। খারাপ লাগে? একটু জোরে কর না, খারাপ লাগে? আমার সাথে সবাই বলি যায় জয় মোহাম্মদ নবী যায় জয় মোহাম্মদ নবী জন্মভূমির মায়ায় নবী ফিরিয়া ফিরিয়া চাই রে যায় জয় মোহাম্মদ নবী যায় জয় মোহাম্মদ নবী কাফেরের ভাইয়েতে নবী মদিনাতে যায় রে যায় জয় মোহাম্মদ নবী যায় জয় মোহাম্মদ নবী জন্মভূমির মায়ায় নবী জন্মভূমির মায়ায় নবী ফিরিয়া ফিরিয়া চাই রে যায় জয় মোহাম্মদ নবী যায় জয় মোহাম্মদ নবী দুশমনের ভাইয়েতে নবী ফিরিয়া ফিরিয়া চাই রে যায় জয় মোহাম্মদ নবী জন্মভূমির মায়ায় নবী ফিরিয়া ফিরিয়া চাই রে যায় জয় মোহাম্মদ নবী যায় জয় মোহাম্মদ নবী যায় জয় মোহাম্মদ নবী। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী শিবনগর পূর্বপাড়া শাহাবুদ্দিন সরকার বাড়ি বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে ১৬তম ওয়াজদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক এবং আমার পরে করবেন যিনি আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন মুফতি ওমর ফারুক আরিফি সাহেব সহ আরও যারা ওরা আলোচনা করেছেন পূর্বে, সকলে দ্বীনের খাদিম হিসাবে আপনাদেরকে শুনিয়েছেন। তারপরে কিছু কথা বলবো, আল্লাহকে হাজির নিজের রেখে কোরআন এবং হাদিস থেকে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার কামনা করছি, শুকরগুজার করছি যে মালিক আল্লাহ তাআলা আমাদেরকে এই বেহেশতের বাগানে আমাদেরকে আসার, মা বোনদেরকে পর্দানসীনভাবে পর্দায় থেকে শ্রবণ করবার জন্য কবুল করেছেন। এই জন্য সকলে সর্বপ্রথম একজনের শুকরিয়া আদায় করছি, তিনার নাম আল্লাহ, ওই মালিকের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। শিবনগরের আওয়াজে আবারও শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ তাআলা এমন সময় অনেক মানুষকে হসপিটালে বেটাশায়িত রেখেছেন। আপনার এলাকায় এমন মানুষ আছে যে ব্যক্তিটা এখন হসপিটালে আছে, এমন আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? তো আল্লাহ যে আমাকে সুস্থ রেখে ভালো রেখে এই জান্নাতি পরিবেশে উপস্থিত করে দিয়েছেন, এই জন্য খুশি না বেজার? তাহলে খুশির আওয়াজে আবারও শুকরিয়া আদায় করবো একজন, তিনার নাম আল্লাহ। জোরে বলেন, তিনার নাম আল্লাহ। ওই আল্লাহ শুকরিয়া আরেকবার করতে পারি তো? সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সমীপে সূরা আলে ইমরান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 31 নম্বর আয়াত। অনেক ওয়াইজ, অনেক আলোচক এই আয়াতের উপর ভিত্তি করে অনেক কথা বলে থাকেন, আপনারা শুনে থাকেন। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করেছি
উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে যদি আল্লাহ তৌফিক দান করেন, আপনাদের মাঝে কিছু কথা আলোকপাত করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন একটু শুনে নিই। আল্লাহ বলেন, কুল, নবী আমার বলে দেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, যদি আল্লাহকে ভালোবেসে থাকো অথবা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে তোমরা অনুসরণ করো। কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহ নবী বলেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমি নবীকে আগে অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং রব্বুল আলামিন তোমাকে ভালোবেসে ফেলবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসার মাধ্যম একজন, তিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই কাজটা যখন করতে পারবা আল্লাহ তো ভালোবাসবেনই। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাআলা তোমার পাপসমূহ ক্ষমা করে দেব। আল্লাহুল গফুরুর রহিম। আর আল্লাহ এমন একজন মালিক, যেই মালিক তার বান্দার পাপসমূহ ক্ষমা করে দেয়। তিনার নামই হচ্ছে ক্ষমাশীল, দয়ালু, পরম দয়ালু। শুধু দয়ালু না, তিনার নাম কি? আল্লাহ। এবার আল্লাহকে ভালোবাসার মাধ্যম আমাদেরকে শিখাইলেন আল্লাহ নবীকে অনুসরণ করতে হবে। কথা আমরা বুঝতে পারছি তো কোরআন শরীফের থেকে? এটা কোরআনের আয়াতের অর্থ আপনাদের মাঝে আমি বর্ণনা করেছি। এবার আসেন হাদিসে আল্লাহ নবী কি বলেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর, আপনার আমার নবী, সরকারে দো আলম পয়গম্বর নবী আমার, আল্লাহর পয়গম্বর, দো জানের বাদশা পয়গম্বর নবী আমার ডাকার বলে, ওরে আমার উম্মাহ শুনে নে, শুনে নে, আমি নবীর প্রিয় যদি হতে চাও কিভাবে হইবা জানো? এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে আমি পয়গম্বরকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি আশিক রাসূল হইতে পারবা। এটা আল্লাহ নবী বলেছেন। প্রথম এক নম্বরে আল্লাহ শর্ত করে দিলেন, আমি আমার আল্লাহকে যদি ভালোবাসতে চাও মাধ্যম আমি নবী। আর নবী বলেন আমি নবীকে যদি ভালোবাসতে চাও পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসতে হবে। তাহলে মাপকাঠি আজকে আমরা নিয়ে যাব সাহাবাই কেরাম আজমাইন থেকে। সাহাবাই কেরাম কতটুকু আল্লাহর নবীকে ভালোবেসেছেন। আল্লাহর প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় এই আবু বকরকে সঙ্গী পেয়েছিলেন। আল্লাহর পয়গম্বর মক্কায় তার জন্ম। এই মক্কার মানুষেরা আল্লাহ নবীর পাশে ছিল না। নিজের আপন লোক থেকে শুরু করে যত বড় বড় লিডার আছে, উতবা, শাইবা, আবু জাহেল, সকলেই নবীর বিরুদ্ধে লেগে গেল। কেউ নবীর পক্ষে নেই। সকলেই কিভাবে নবীকে ষড়যন্ত্র করে মৃত্যুর ফাঁদে ফেলা যায় সেই ষড়যন্ত্রে সকলে মেতে উঠল। কিন্তু রব্বুল আলামিন একমাত্র আল্লাহ, তিনি বলেন হাবিব আমার টেনশন করবেন না, যতই আপদ আর বিপদ সামনে আসুক সেই জায়গায় আমি রব্বুল আলামিন স্বয়ং হাজির, আমি টেনশন করেন কেন। এবার এর সঙ্গী হিসাবে একজন বন্ধু বানায় নিলেন আল্লাহর প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বন্ধুর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফির বেদিনদের অত্যাচারে আল্লাহর পয়গম্বর আর এই মক্কার এই ওনার নিজের জন্মভূমিতে আর থাকতে পারছেন না। এমন সময় আবু বকরকে বললেন, আবু বকর, আমার মনে হয় বিদায়ের ঘন্টা বেজে গেছে। এই মক্কায় হয়তো এই নিষ্ঠুর লোকের আমাকে থাকতে দিবে না, যেমনি হোক আমাকে যেতেই হবে। আবু বকরকে আল্লাহর পয়গম্বর মদিনার নবী সরকারে দো আলম পয়গম্বর নবী আমার
আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, রে আবু বকর, আমি পয়গম্বর যে কোনো মুহূর্তে এই জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে রে আবু বকর। আর এই পথের সঙ্গী হইবা তুমি আবু বকর। আবু বকরকে আল্লাহর পয়গম্বর জানানো মাত্র আবু বকর আল্লাহর পয়গম্বরের যাত্রার সঙ্গী হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। প্রায় 6 মাস হয়ে গেল। আর ওই দিক দিয়ে কাফেররা বেদিনরা কিভাবে মায়ার নবীকে রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার থেকে বিদায় করা যায় রে মুসলমান, ওই ফাঁদ পাচ্ছে, ওই কৌশলী অবলম্বন করছে। আমার আল্লাহ ইশারা করে দিলেন, পয়গম্বর, ও দুজানের বাদশা নবী আমার, আপনি আর এই মক্কায় থাকবেন না রে পয়গম্বর। আমি আল্লাহ ইশারা করে দিলাম রে পয়গম্বর, আপনার এই মাতৃভূমি ছাইরা আপনি মদিনায় হিজরত করেন, আপনি হিজরত করেন রে পয়গম্বর। আল্লাহর পয়গম্বর আবু বকরের দরজায় গিয়ে ডাকে বলে, রে আবু বকর। আবু বকর একটা ডাক দেয়, কয়, পয়গম্বর, লাব্বাইক লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার, আমি হাজির গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর ডাকে বলেন, আবু বকর, আপনি কি ঘুমান না রে আবু বকর? ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি উত্তর দিয়ে দিলেন, কি ব্যাপার হে আবু বকর? আবু বকর ডাক দিয়া কই, নবী আমার, ওই যে 6 মাস পূর্বে আমাকে বলেছিলেন গো নবী, ওই 6 মাস থেকে আজ পর্যন্ত আমি 1 মিনিটের জন্য আমি বিছানায় পিঠটা লাগাই না। আল্লাহু আকবার! মিয়া কেমন আশেক আবু বকর! আবু বকর ডাকার বলেন, নবী, শুধু আমি একা একা না, একা না, আমার ঘরে যে ছোট মেয়ে আছে আসমা, ওই আসমাও ঘুমায় না, ঘুমায় না, শুধু তাকায় থাকে কখন পয়গম্বর আসবে আর এই সফর করবে। এই সফরে কিছু খাবার দিতে হবে, খাবার। মায়ার নবী এত দূর সফর যাবে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, কিছু খাবার দিয়ে দিতে হবে। এই জন্য আমার মেয়েটাও ঘুমায় না রে পয়গম্বর। শুধু এটাই না রে পয়গম্বর, আমার একটা ওট আছে না পয়গম্বর, এই ওটটা দিয়ে আপনাকে সফর কিনে নিয়ে যাব নিয়ত করেছি। এই ওটটাও ঘুমায় না, ঘুমায় না, এই ওটটাও অপেক্ষায় থাকে, এই ওটটাও অপেক্ষায় থাকে কখন আল্লাহর পয়গম্বর এসে হাজির হবে। আমি একা না, একা না। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর, চলো চলো, আল্লাহর হুকুম এসে গেছে, আল্লাহ আমাকে অর্ডার করেছে, চলে যেতে হবে। এই মক্কা, এ আমার মাতৃভূমি ছেড়ে দূর মদিনায় আমাকে যাইতে হবে রে আবু বকর। আবু বকরকে আল্লাহর পয়গম্বরের সঙ্গে নিয়ে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম পয়গম্বর নবী আমার মক্কাকে সালাম জানায়, বিদায়ের সালাম জানায়। আল্লাহর পয়গম্বর বারবার ফিরে চায় রে শিবনগরের মুসলমান, বারবার তাকায় আর বলেন, কাবা, তোর বুকে আমাকে থাকতে দিল না, এই নিষ্ঠুর কাফের উতবা সাইবার আবু জাহেলের গোষ্ঠী আমাকে থাকতে দিল না। বারবার আল্লাহর পয়গম্বর ফিরে ফিরে তাকায়, পিছনের দিকে তাকায় আর কান্দে, মাতৃভূমির জন্য কি মায়া। আল্লাহর পয়গম্বর চোখের পানি ফালায় আর কান্দে আর কান্দে, আর বারবার আল্লাহর পয়গম্বর ফিরে চায়।